نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم दुर्फेशानी ने तेरी कदरू कदरिया कर दिया दुर्फेशानी ने तेरी कदरू कदरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया खुद न थे जो राह पराओ तू को हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया अल्हम्दुलिल्लाह उत्तर बालासुर आलोर प्रतीक ঐক্য সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন পীরে কামিল আলহাজ হযরত মাওলানা ইউনুস আলী কাসেমী দামাত বরকাতুহুম প্রধান বক্তা মুফতি আলী আকবর সিলেটি দামাত বরকাতুহুম হযরতে উলামায়ে ইকরাম দিনদার বাবারা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন কনকনে শীতের মধ্যে জান্নাতি সামিয়ানার ভিতরে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয় আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয় আশরাফ শব্দের অর্থ উত্তম মাখলুক শব্দের অর্থ সৃষ্টি এর বহুবচন মাখলুকাত তো আশরাফুল মাখলুকাত শব্দের অর্থ হলো সৃষ্টির সেরা সৃষ্টির সেরা
আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মাখলুক সৃষ্টি করছেন এর সঠিক কোনো বিবরণ নাই। তবে আমাদের স্থলে যেই পরিমাণ প্রাণী আছে, সমুদ্রের ভিতরে পানির মধ্যে ওই পরিমাণ প্রাণী আছে। এর অর্থ হলো স্থলভাগে, অর্থাৎ মাটির উপরে গরু আছে, সমুদ্রের ভিতরে গরু আছে, মাটির উপরে শুয়োর আছে, সমুদ্রের পানির ভিতরে শুয়োর আছে। এক কথায় প্রাণীবিদদের বক্তব্য হলো যে সমস্ত প্রাণী জমিনের উপরে আছে এর হুবহু এই প্রাণীগুলোই পানির ভিতরে আছে। কথাটা কি বুঝতে পারছেন? এবার মিলিয়ে দেখেন আল্লাহ সৃষ্টি শুধু এই জমিনের উপরে এবং পানির ভিতরে কি পরিমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিজীবের ভিতরে একটু নলেজ নেন। নলেজটা হলো আল্লাহ তাআলার অনেক বড় সৃষ্টিজীব আছে, ছোটও আছে। আল্লাহ তাআলার বড় সৃষ্টির ভিতর কি আছে? আল্লাহ তাআলার বড় সৃষ্টি আমরা মনে করি আসমান, কুল কিনারা নাই। জমিন, তারও কুল কিনারা নাই। আমরা আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষে গবেষণা করেও পৃথিবীর শুরু এবং শেষ বের করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় যে মাখলুক সৃষ্টি করছেন তার ভিতরে একটা হলো আসমান আর একটা হলো জমিন। আসমান, জমিন এবং এর মাঝের মাখলুক সৃষ্টি করতে আল্লাহ সময় নিয়েছেন 6 দিন। কয় দিন? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে এগুলোকে সৃষ্টি করেছি 6 দিনে। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যদি কোনো জিনিস সৃষ্টি করতে চান, শুধু যদি বলেন হয়ে যাও, কুন মানে হয়ে যাও, তো মুহূর্তের ভিতর সেটা হয়ে যায়। আল্লাহ যদি কোনো জিনিস সৃষ্টি করতে শুধু কোন শব্দ বললে হয়ে যায়, তাহলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতে 6 দিন সময় কেন নিলেন? কথা বুঝতে পারছেন? কেন আল্লাহ তাআলা 6 দিন সময় নিলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 6 দিন সময় নিয়ে আসমান জমিন সৃষ্টি করতেন। 2 দিনে আসমান সৃষ্টি করছেন, বাকি 2 দিনে জমিন সৃষ্টি করছেন, আর বাকি 2 দিনে আসমান জমিনের মাঝখানে যত সৃষ্টিজীব আছে এগুলো সৃষ্টি করছেন। একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আসমান সৃষ্টি করছেন, ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত। এই আসমানকে 7 আসমানে বিন্যস্ত করছে, সাজাইছে। এরপর জমিন সৃষ্টি করছেন। তো জমিন সৃষ্টি করার পরে জমিনে নড়াচড়া করে। একটু আগে এই স্টেজে নাড়াচাড়া করছে, কে যেন উঠানামা করছে, ঝাঁকি দিছে, আমি ভয় পাই গেছি, ভেঙে চলে পড়েনি। জমিনটাকে আল্লাহ সৃষ্টি করার পরে জমিনে নড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন জমিন যাতে নড়াচড়া না করে এই জন্য আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করে জমিনকে মজবুত করে দিয়েছে। জমিনকে আল্লাহ তাআলা বানাইছে পেরাক। কি বানাইছে? পেরাক। পেরাক মারলে যেমন নড়ে চড়ে না, জমিনে পেরাক মেরে দিছে, পাহাড় গেড়ে দিছে। এরপর আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব সৃষ্টি করছে। আমি আপনাদেরকে মজার একটা কথা বলবো, সেটা বুঝতে হলে এই কথাগুলো আগে বুঝতে হবে। এই আসমান কত বড়, জমিন কত বড়, এর কুল কিনারা পাওয়া যায় না। এখন রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করে বললেন, ইতিয়া তাওয়ান আও কারাহা, হে আসমান এবং জমিন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমার আনুগত্য করো, আমার কথা মেনে নাও, অবাধ্য হওয়া যাবে না। এখন আমার কথা যে তোমরা মানবে, হয় স্বেচ্ছায় মানবা, নইলে তোমাদেরকে মানতে বাধ্য করা হবে। আসমান জমিনকে বলছে ইতিয়া তাওয়ান আও কারাহা, স্বেচ্ছায়
অথবা বাধ্য হয়ে আমার কথা মেনে নাও। ক্বালাতা আতাইনা তাইর, আসমান জমিন বলে আল্লাহ আমরা স্বেচ্ছায় আপনার কথা মেনে নিলাম, আমরা আপনার অবাধ্য হব না। এটা কোরআনের আয়াত। তাফসীরের মধ্যে আসছে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছে, রব্বুল আলামিন আপনি যে আসমান জমিনকে সৃষ্টি করে বলছেন যে তোমরা আমার কথা মাইনে নাও, এখন যদি আসমান এবং জমিন আপনার কথা মাইনে না নিত তাহলে আপনি কি করতেন? কথাটা বুঝেন। কিন্তু আমাদের দেশে অনেক ভদ্র বাবারা তাদের ছেলেরা যখন বড় হয় তাদেরকে শাসন করে না। কেন? ভয় পায় যে ছেলে এখন গায়ে পায়ে লম্বা হয়েছে, যদি কাপড় দিলে উল্টে যাইতে ধরে। কথা কয় না। মানুষ তো পৃথিবীতে এমন অনেক ইতিহাস আছে, বেয়াদব ছেলে বাবার গায়ে হাত তুলছে। পৃথিবীতে এমন অনেক ইতিহাস আছে, অপদার্থ ছেলের হাতে মায়ের শরীর রক্তে রঞ্জিত হয়েছে। এই সৃষ্টিজীবের মধ্যে বেয়াদব যেহেতু আছে, পৃথিবীতে বাবা তার সন্তানকে ভয়তে শাসন করতে পারে না। যদি কখনো এমন ঘটে যায় শাসন করতে গেলে সন্তানে বাপের উপরে যদি রুখে দাঁড়ায়। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি যখন এই বিশাল আসমান আর জমিনকে বললেন ইতিয়া তাওআন আও কারহা, ও আসমান জমিন আমার অনুগত করো, আমার কথা মেনে নাও, তখন যদি এই আসমান জমিন বিদ্রোহ করতো, যদি বলতো তোমারে মানি না, তাইলে তুমি কি করতা? কথা প্রশ্ন বুঝছেন? কে করছে প্রশ্ন? মূসা আলাইহিস সালাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মূসা আমার তু দাব্বাতান মিন দাওয়াবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যদি বিদ্রোহ করত তাহলে আমার অসংখ্য প্রাণী আছে, তার ভিতর থেকে একটা প্রাণীকে বলতাম যে এই ইলতাকিমি সামাওয়াতুস সাবা ওয়াল আরাদিনাস সাবা, আমি ওই প্রাণীকে বলতাম এই 7 আসমান এবং 7 জমিনকে এক লুকমায় গিলে খেয়ে ফেলো, এক লুকমায় খেয়ে ফেলো। এবার মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, এত বড় আসমান জমিন খাইতে পারে, এ আবার কেমন প্রাণী, তাকে করি। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রব্বি আইনা তিলকা দাব্বাতু, ওগো রব্বুল আলামিন তোমার এই ভয়ঙ্কর প্রাণীগুলো থাকে কই? ক্বালা ফি মারাজিম মিন মুরুজি, আল্লাহ কয় মূসা আমার ওই প্রাণীগুলো অসংখ্য অগণিত প্রাণী আছে, সেগুলো বসবাস করে, আমার অনেক মাঠ আছে, সেই মাঠগুলোর ভিতরে একটা মাঠে এইগুলো থাকে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেছে, এত বড় প্রাণী একটা দুইটা না অসংখ্য থাকে, সেই প্রাণীগুলো থাকার আবার বলে মাঠ আছে, তাও মাঠ আবার একটা দুইটা না অনেকগুলো। মূসা আলাইহিস সালাম আল্লাহ তোমার সেই মাঠগুলো আবার কোথায় থাকে? ক্বালা ফি ইলমিন মিন উলুমি, আল্লাহ কয় আমার মেমোরিতে থাকে, যেটা তোদের মেমোরিতে ধরবে না। তোদের মেমোরিতে, আমাদের মেমোরি ছোট, মাঝে মাঝে গল্প করলে রাগবেন না তো। আমার গলাটা বসে গেছে, কথা বলতে কষ্ট হইতেছে, আপনাদের বিরক্ত করব। ব্যাঙে যখন বাচ্চা ফুটায়, তো ব্যাঙের বাচ্চা কিন্তু ছোটকালে পাও থাকে না, লেজ থাকে। ছোট বাচ্চাদের যারা আছে তাদেরকে বলতেছি, ব্যাঙের ছোটকালে কি থাকে? লেজ থাকে, পাও থাকে না। যখন পাও গজায় তখন লেজ পড়ে যায়, ঠিক আছে তো মুরব্বীরা? তো ব্যাঙের বাচ্চা আষাঢ় মাসে দিন বাচ্চা ফুটছে, এতদিন লেজ ছিল, হঠাৎ করে পাও বড় হয়েছে, লাফাইতে পারে। এলাকায় বৃষ্টি হয়ে কাঁচা রাস্তায় মানুষের গরু টরু মাঠে নিয়ে যায়, রাস্তার ভিতরে বৃষ্টির পরে গরুতে পাড়া দিলে কেদা হয়ে মানে পাও গাড়িয়ে গেছে। এরপরে মনে করেন কয়েকদিন রোদ হয়েছে, রোদ হলে পায়ের গাড়িটা শক্ত হয়ে গেছে। হঠাৎ করে একদিন বৃষ্টি নামছে বিকেল বেলায়, তো রাস্তার উপর দিয়ে গরুতে যে পাড়াইছে, গরুর পার গাড়ির ভিতরে বৃষ্টিতে পানি বাড়ছে।
এখন ঠিক এই মুহূর্তে যখন বৃষ্টির পানি রাস্তার ভিতরে পার গাড়ির ভিতরে পানি বাড়ছে, তো এখন ওই মুহূর্তে ওই ব্যাঙের বাচ্চা ল্যাস করে গিয়ে পাউ গজাইছে, ও নতুন করে লাফানো শিখছে। ও লাফ দিয়ে ওই পার গাড়ির ভিতরে পড়ছে, পড়ে এখন সাঁতরাইতেছে চার হাত পাও চারদিকে দিয়ে, আর খুশিতে বলতেছে মার কাছে শুনছিলাম আটলান্টিক মহাসাগরের কথা, আজকে দেখলাম। বোঝেন নাই মনে হয় কথা। ব্যাঙের বাচ্চা মনে করছে এইটাই আটলান্টিক মহাসাগর, শুনছে অনেক বড় মহাসাগর, এটাকেই মনে করছে মহাসাগর। আমি আপনি মনে করি আমাদের দেশের জমিদাররাই বড় জমিদার, আমি আপনি মনে করি আমাদের দেশের সম্পদশালীরাই বড় ধনী, আমি আপনি মনে করি সর্বোচ্চ এই পৃথিবীতে বড় বড় মানচিত্র রাশিয়া, চীন, ইন্ডিয়া, আমেরিকা, বড় বড় রাষ্ট্রগুলো ভৌগোলিকভাবে তাদের অনেক বড় জায়গা, তাদের ভূখণ্ড অনেক বড় বড়, আমরা তাদেরকে মনে করি বিশাল ভূসম্পত্তির মালিক। রব্বুল আলামিন এই পৃথিবীর বাইরে আরো অসংখ্য পৃথিবী রাখছে, যেই পৃথিবী সম্পর্কে আমরা জানি না, যেগুলোকে বিজ্ঞানীরা গ্যালাক্সি বলে। ওই গ্যালাক্সির ভিতরে অন্যান্য সৌরজগতের ভিতরে তারা মানুষ বসবাস করে না, কিন্তু আল্লাহ তাআলার এমন এমন প্রাণী বসবাস করে যেই প্রাণীগুলো এই পৃথিবীকে খেয়ে ফেলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল সৃষ্টি। এবার তো আসমান জমিনের বিবরণ শুনলেন, এবার আসেন আল্লাহ তাআলার সৃষ্টিগুলো কত বড়। আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার একটা কুরসি আছে, কুরসি মানে চেয়ার। এই চেয়ারটা কত বড়। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে মাযহারির মধ্যে রওয়ায়াত আসছে, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি হাদিস আনছেন, সেখানে বিবরণ দিছে আল্লাহর কুরসি কেমন। নবীজি বলেন তোমাদের একটা ঢাল চেনেন, একটা ঢালের ভিতরে বর্তমান যুগের 5 টাকার কয়েন আছে না, এরকমের 5 টাকার কয়েন 7টা কয়েন যদি একটা ঢালের ভিতরে ফেলানো হয়, ওই 7টা কয়েনে একটা ঢালের যতটুক জায়গা দখল করবে, এই 7 আসমান আল্লাহর কুরসির ভিতরে ফেলাইলে এই 7 আসমানে আল্লাহর কুরসির অতটুক জায়গা দখল করবে না। নবীজি বলেন ও উম্মত শোনো, এর থেকে বড় হলো আল্লাহর আরশ। তা আল্লাহর আরশ কত বড়? নবীজি বলেন উম্মত শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কুরসির কথা বললাম, এরকমের 7টা কুরসি যদি আল্লাহর আরশের মধ্যে রাখা হয়, তাহলে 7টা কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের অতটুক জায়গা দখল করবে না যতটুক জায়গা 7টা 5 টাকার কয়েনে একটা ঢালের ভিতরে দখল করতে পারে না। 7টা পয়সায় একটা ঢালের যতটুক জায়গা দখল করে, এরকমের 7টা কুরসিতে আরশের এতটুক জায়গা দখল করবে না। তাহলে বুঝেন আরশ কত বড়, কুরসি কত বড়। এগুলো কেন বলতেছি? আমরা যে আশরাফুল মাখলুকাত, কোন দৃষ্টিকোণ থেকে আমরা আশরাফুল মাখলুকাত হলাম, এটা আমাদের বিবেচনা করা দরকার। এবার আসেন, আল্লাহ তাআলার আরো বড় বড় সৃষ্টি আছে। কি সৃষ্টি আছে? আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম। জান্নাতের বিবরণ কি দিব? সবচেয়ে ছোট জান্নাত যেটা হবে, একেবারে ছোট জান্নাত, একেবারে খয়রাতি জান্নাতি। খয়রাতি বোঝেন মানে সবচেয়ে গরিব জান্নাতি যে হবে, সে এই পৃথিবীর 11টা পৃথিবী সমপরিমাণ জায়গার মালিক হয়ে যাবে। তাহলে যদি গরিব লোকের এই অবস্থা হয়, তাহলে বলছেন বড় লোকের কি অবস্থা? 2 জন মানুষ, 2 হিন্দু দেখা হয়েছে পথে, একজনের নাম হরিপদ, আরেকজনের নাম কালীপদ। পথে 2 জনে দেখা হয়েছে, তো জিজ্ঞেস করছে দাদা আপনার নাম কি? তো কয় আমার নাম হরিপদ কাহিনী। হরিপদ অনেক মোটা, অনেক মোটা।
তো জিজ্ঞেস করছে আপনার নাম কি? কয় আমার নাম হরিপদ কাহিল। কাহিল মানে দুর্বল, কাহিল মানে কি দুর্বল। এখন কয় দাদা আমার নাম তো হরিপদ কাহিল, তা আপনার নাম কি? কয় আপনি যদি হরিপদ কাহিল হন তাই তো আমি কালীপদ নাই, আমি কালীপদ নাই। তো এবার চিন্তা করেন যদি গরিব জান্নাতীর এই অবস্থা হয়, 11 জনা দুনিয়ার মালিক হয়, তাহলে বড় বড় জান্নাতের অধিকারী যারা তাদের কি পরিমাণ সম্পদের মালিক হবে তারা? জান্নাত এত বড়, আরো অনেক বিবরণ আছে, ওগুলো দিব না। এবার আসেন জাহান্নামের আলোচনায়। জাহান্নাম কত বড়? হাদিসের মধ্যে আসছে, গত পরশুদিন পড়াইলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটা সীসার বল, সীসা চেনেন? সীসা, সীসা কয় সীসা ভারী বেশি না লোহা ভারী বেশি? সীসা ভারী বেশি। নবীজি বলেন একটা সীসার বল যদি প্রথম আসমান থেকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই সীসার বলটা জমিনে পড়তে পড়তে সকালে ফেলাইলে সন্ধ্যা হওয়ার আগেই জমিনে এসে পড়বে। প্রথম আসমান থেকে যদি একটা সীসার বল ফেলাই দেয়, ওই ফল সকালে ফেলাইলে সন্ধ্যা হওয়ার আগেই জমিনে পড়ে যাবে। নবীজি বলেন উম্মত শোনো, যদি ওই বলটাকে জাহান্নামের উপরের থেকে ফেলাই দেওয়া হয়, এই বলটা পড়তে 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 একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, এভাবে চলতে চলতে বলটা পড়তে 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 70 বছর পর্যন্ত নিচের দিকে যাবে, তারপরেও সে বলে জাহান্নামের গভীরতায় বুঝতে পারে না। বুঝছেন তো এবার জাহান্নামের ভয়াবহতা কত, মানে গভীরতা কত? হাদিসের মধ্যে আসছে জাহান্নামকে রশিদে বাইন্ধে ফেরেশতা টাইলে নিয়ে আসবে, এক একটা রশিতে 70,000 করে ফেরেশতা থাকবে, টাইলে নিয়ে আসবে জাহান্নাম, বিদ্রোহ করবে, বলবে না। জাহান্নামের ভিতরে মানুষ কালবে, আল্লাহু আকবার। তখন এই জাহান্নাম বলতে থাকবে হালমিম মাজিদ, আরো আছে নাকি? হালমিম মাজিদ, আরো আছে নাকি? দিতে দিতে মানুষ জিন দিয়া সব শেষ হয়ে যাবে, তারপরেও জাহান্নাম ভরবে না। কুদরত আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি পাও জাহান্নামের উপরে ধরবে, জাহান্নাম তখন বলবে কট কট কট, মানে যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। এত বিশাল জাহান্নাম, সব মাখলুক নিয়েও ভরবে না। তাহলে জাহান্নাম বড়, জান্নাত বড়, আসমান বড়, আরশ বড়, কুরসি বড়, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় সৃষ্টি করছে। আর আমরা কতটুকু সৃষ্টি? কয়েক লম্বা আমরা? 3.5 হাত। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা। বুখারী শরীফের হাদিস, খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু 60 যিরাআন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 হাত, চওড়া ছিল 7 হাত। চওড়া কয় হাত? 7 হাত। তাহলে পৃথিবীর প্রথম মানুষ লম্বা 7 হাত, 60 হাত, চওড়া হলো 7 হাত। এখন আমাদের অবস্থা কয় হাত? 3.5 হাত। তাহলে আমরাও ছোট, কোন আল্লাহর কোন বড় মাখলুকের দ্বারের কাছে আমরা নাই। আবার আল্লাহ তাআলা ছোট মাখলুকও সৃষ্টি করছে, যে মাখলুকগুলো দূরবীন দিয়ে ছাড়া দেখা যায় না। যেমন আপনার দাঁতের ভিতরে যে পোকা হয়, এই পোকা দেখা যায় না, খালি চোখে দেখা যায়। আল্লাহ এর থেকেও ক্ষুদ্র জিনিস সৃষ্টি করছে, যেগুলো দূরবীন দিয়ে দেখা লাগে। তাহলে আল্লাহর মাখলুক বিশাল বড়ও আছে, বিশাল ছোটও আছে। আমরা কোন কাকারে বলি? আমরা যে মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর উত্তম সৃষ্টি, সর্বসেরা সৃষ্টি। কি করে সৃষ্টি সেরা হইলাম? আমরা কি উচ্চতায় বড়, চওড়াইতে বড়, নাকি আমাদের ভিতরে এমন কোন কোয়ালিটি আছে যার কারণে আমরা বড়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করছি। কেন? আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার সময় থেকেই আল্লাহ তাআলা এই মানুষকে একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন। সেটা কি? আল্লাহর খলিফা হবে। আল্লাহর কি হবে? আল্লাহর কি হবে? খলিফা হবে। খলিফাকে আল্লাহর দেওয়া বিধান জমিনে বাস্তবায়ন করবে, তাকে বলে খলিফা। কথা বুঝে আসছে? আল্লাহর দেওয়া বিধান
জমিনে বাস্তবায়ন করবে তাকে বলে খলিফা। এবার চিন্তা করেন আমরা নিজেদেরকে আশরাফুল মাখলুকাত কিভাবে দাবি করি? যতক্ষণ পর্যন্ত আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন না করব তত সময় আমরা আশরাফুল মাখলুকাত হতে পারবো না। বরং উল্টা আল্লাহ বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি যাদেরকে জাহান্নামে দিব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এরা মানুষ কিন্তু তাদের অন্তর দিয়ে তারা আল্লাহকে বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউসিরুনা বিহা, তাদের কান আছে চোখ আছে চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কান দিয়েও শুনে না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা পশুর মতো। শুধু তাই না, বালহুম আদাল, বরং এগুলো আশরাফুল মাখলুকাত হওয়া তো দূরে থাক, এরা অন্যান্য চতুষ্পদ প্রাণী